এখন যে কাজটি করতে হবে আমাদের জাস্ট ট্রিম করতে হবে। এখানে একটু খেয়াল করে ভালো করে, যেহেতু এই দিক থেকে আমাদের শুরু এই লাইন বরাবর, তাহলে আমরা এইখান থেকে এইভাবে ট্রিম করে দেবো। এই প্রথমে এই লাইন কাটবো, পরে এই লাইন কাটবেন, এবং কি উপরে এক লাইন, এরকম স্টেপ বাই স্টেপ কন্ট্রোল জেড এরকম মানে এইভাবে ট্রিম করে দিব এইভাবে। আর এগুলা নিচের অংশ যদি কাটতে চান এভাবে কেটে দিবেন, জাস্ট আমাদের এই অংশটুকু রাখবো। এই স্টেপ থেকে এক স্টেপ উপরে তারপরে আমরা এটা কেটে দিব। এখন কি তাহলে আমাদের এদিক থেকে যাওয়ার পর আমরা আবার এই দিক থেকে শুরু করব, যে এই দিক থেকে এদিক থেকে শুরু করার পর দেখেন আমরা কি করব, যে আমরা দেখবো যে এই লাইন বরাবর, যেহেতু এখানে একটা স্টেপ নিচে একটা স্টেপ বেশি আছে এবং কি এখানে একটা স্টেপ কম আছে, তার মানে কি আমাদের দ্বিতীয় লাইন থেকে শুরু করব, যে এই পয়েন্ট থেকে আমাদের দ্বিতীয় লাইন থেকে। ওকে, তার জন্য আমরা ট্রিম করে দিব। এই লাইনটা আমি মুছে দিলাম আগে, দেন হচ্ছে আমরা এখান থেকে ট্রিম করব, যে এটাও কেটে দিব, এটাও কেটে দিব, জাস্ট এটা। এখানে আসার পর এটা এইভাবে কেটে দেব, দেন আমরা এগুলা উপরে এগুলা রিমুভ করে দিতে পারি, এবং কি এই অংশটুকু আমরা রিমুভ করে দিব এইভাবে, দেন আবার ট্রিম করে দিব। একটু স্টিক হয়ে গেছে, এটাকে কেটে এইভাবে কেটে দিব, তারপর আমরা এই অংশটুকু রিমুভ করে দিব। তাহলে এটা হচ্ছে একদম পারফেক্ট ওয়েতে। এখানে এইভাবে যদি আপনি স্টিয়ার করেন, তাই স্টিয়ারে মানে একদম 100% সঠিক ওয়েতে হবে। দেন হচ্ছে আমরা এগুলা রিমুভ করে দেব। আচ্ছা, আর এই অংশটুকু আমরা এইভাবে রিমুভ করে দিতে পারি, দেন আবার কি ট্রিম করে এই অংশটুকু কেটে দিই। তাহলে আমাদের জাস্ট এরকম একটি স্টেপ চলে আসবে, দেখেন জাস্ট এরকম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, যে একটি লাইন ড্র করব,